মার্কেট প্লেসে দেখা যায় আমাদেরকে ক্লায়েন্টরা অনেকগুলো বিজনেস কার্ডের ছবি একসাথে দিয়ে বলে যে এই ছবিগুলোর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেইগুলো তাদের এক্সেলে লাগবে। এবং এই কাজটি করার সময় দেখবেন আপনি আপনাকে ক্লায়েন্ট 300-400 বিজনেস কার্ডের ছবি পাঠিয়ে দেয় এবং সেই কাজটা খুব ভালোভাবে আপনাকে এক্সেলে পরিণত করে দিতে হয়। তো এই যে কাজটি আছে, কাজটা কিন্তু খুবই সহজ। এই কাজটি কিভাবে করবেন সেটা শেখাতে আপনাদেরকে নিয়ে যায় আমাদের স্ক্রিনে। আমরা এখন স্ক্রিনে একটা জব দেখছি, যে জবটাতে আমাদেরকে 400-এর মতো বিজনেস কার্ড দেওয়া হবে এবং ওই বিজনেস কার্ডগুলো আমাদেরকে এক্সেলে কনভার্ট করতে হবে। যদিও এখানে লেখা আছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজও করতে হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা তাদের জন্যই যারা জাপানিজ পড়তে পারে। কিন্তু এটা জাস্ট একটা সিম্পল জব আপনাদেরকে দেখানোর জন্যই দেখানো। এরকমই আমাদের মার্কেট প্লেসে এই বিজনেস কার্ডের কাজগুলো থাকে এবং এই 400-500 বিজনেস কার্ডগুলোকে আমাদেরকে এক্সেলে কনভার্ট করতে হয়। তো আমাদের কাছে এরকম আসলে কোনো ডকুমেন্ট নেই যে অনেকগুলো কার্ড থাকবে। তো এর জন্য আমরা আসলে গুগল থেকে একটা কার্ড নিব আপনাদেরকে কাজগুলো দেখানোর জন্য। কাজটা আসলে খুবই সহজ। আপনাকে জাস্ট কার্ডের ইনফরমেশনটার ছবি দিয়ে দিবে। তো এরকম দেখবেন যে আমরা একটা কার্ড বের করি। তো একটা কার্ড, এই যে কার্ড আমরা একটা বের করলাম, এই ধরনের একটা কার্ড দিবে, আমরা পাশে ওপেন করি কার্ডটাকে। তো এই কার্ডগুলোর ইনফরমেশনগুলোকে আমাদেরকে এক্সেলে নিয়ে যেতে হবে। তো আমরা যেটা করতে পারি এক্সেলে নিয়ে যাওয়ার জন্য, আমাদের কম্পিউটারে যে এক্সেলটা ওপেন করি, এক্সেলটা ওপেন করে এক্সেল দেখবেন আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতে হবে। তো উপরের যে লেখাগুলো, যেটা আমরা সাধারণত করে থাকি এক্সেলে ডেটা এন্ট্রির ক্ষেত্রে, প্রথমে সিরিয়াল নাম্বার দিতে পারি, তাহলে আমাদের মনে থাকবে যে 400-500 বিজনেস কার্ডের ছবি পাঠিয়ে দেয় এবং সেই কাজটা খুব ভালোভাবে আপনাকে এক্সেলে পরিণত করে দিতে হয়। তো এই যে কাজটি আছে, কাজটা কিন্তু খুবই সহজ। এই কাজটি কিভাবে করবেন সেটা শেখাতে আপনাদেরকে নিয়ে যায় আমাদের স্ক্রিনে। আমরা এখন স্ক্রিনে একটা জব দেখছি, যে জবটাতে আমাদেরকে 400-এর মতো বিজনেস কার্ড দেওয়া হবে এবং ওই বিজনেস কার্ডগুলো আমাদেরকে এক্সেলে কনভার্ট করতে হবে। যদিও এখানে লেখা আছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজও করতে হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা তাদের জন্যই যারা জাপানিজ পড়তে পারে। কিন্তু এটা জাস্ট একটা সিম্পল জব আপনাদেরকে দেখানোর জন্যই দেখানো। এরকমই আমাদের মার্কেট প্লেসে এই বিজনেস কার্ডের কাজগুলো থাকে এবং এই 400-500 বিজনেস কার্ডগুলোকে আমাদেরকে এক্সেলে কনভার্ট করতে হয়। তো আমাদের কাছে এরকম আসলে কোনো ডকুমেন্ট নেই যে অনেকগুলো কার্ড থাকবে। তো এর জন্য আমরা আসলে গুগল থেকে একটা কার্ড নিব আপনাদেরকে কাজগুলো দেখানোর জন্য। কাজটা আসলে খুবই সহজ। আপনাকে জাস্ট কার্ডের ইনফরমেশনটার ছবি দিয়ে দিবে। তো এরকম দেখবেন যে আমরা একটা কার্ড বের করি। তো একটা কার্ড, এই যে কার্ড আমরা একটা বের করলাম, এই ধরনের একটা কার্ড দিবে, আমরা পাশে ওপেন করি কার্ডটাকে। তো এই কার্ডগুলোর ইনফরমেশনগুলোকে আমাদেরকে এক্সেলে নিয়ে যেতে হবে। তো আমরা যেটা করতে পারি এক্সেলে নিয়ে যাওয়ার জন্য, আমাদের কম্পিউটারে যে এক্সেলটা ওপেন করি, এক্সেলটা ওপেন করে এক্সেল দেখবেন আমাদের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করতে হবে। তো উপরের যে লেখাগুলো, যেটা আমরা সাধারণত করে থাকি এক্সেলে ডেটা এন্ট্রির ক্ষেত্রে, প্রথমে সিরিয়াল নাম্বার দিতে পারি, তাহলে আমাদের মনে থাকবে যে 400-500 হলো কি না আসলে। তো সিরিয়াল নাম্বারটা দেওয়ার পরে আমরা নেম দিতে পারি। নেম দেওয়ার পরে হয়তো আমরা কোম্পানি নেমটা দিতে পারবো। এখানে কোম্পানি নেমটা আমরা জাস্ট এটা একটু বড় করে দিই। এখন আমি একটু লিখে দিলাম। তো এরপরে আমরা যেটা করব, এটা যতটুকু আমাদের প্রয়োজন হবে সেটাকে আমরা একটু কলাম সাইজটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখানে। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আপনি দেখবেন যে ফোন নাম্বারটা আমার এত বড় লাগবে না, তারপর ইমেলটা এত বড় লাগবে না, জাস্ট এটা আমাদের একটা চোখের দেখার মতো আর কি, যে যতটুকু লাগতে পারে এটা। এরপরে আমরা একটু ফন্টটাকে পরিবর্তন করে দিই, এখানে এসে ফন্টটাকে পরিবর্তন করে একটু বোল্ড করে দিই, যাতে এই লেখাটা একটু বোল্ড থাকে, আর একটু ফন্টের সাইজটা বাড়িয়ে দিই চলুন। তো বাড়িয়ে দেওয়ার পরে এই যে এটার আশেপাশে একটা বর্ডার দিতে পারি আমরা চাইলে, এটা যে দিতে হবে এমন না, জাস্ট আমি এই লেখাটার মার্ক করার জন্যই আসলে এখানে একটা বর্ডার দিলাম। তারপরে আমরা একটু মিডল অ্যালাইন করে দিই এটাকে। মিডল অ্যালাইন করে দেওয়ার পরে এখন যেটা করব, আমরা কার্ডটাকে আমরা একটু ওপেন করি। কার্ডটাকে ওপেন করে কার্ডটাকে একটু জাস্ট সাইডে করে নিয়ে আসি, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। তো আমরা জাস্ট সাইডে নিয়ে আসি, এই সাইডে। ওকে, এখন আমরা যেহেতু সাইডে এনে ফেললাম, এখন আমরা এটার নামটা বসাবো। নামটা বসানোর পরে এখানে কোম্পানি নেম, যে ইনফরমেশনগুলো সেগুলো বসাতে থাকবো। প্রথমে নাম বসালাম, তারপর কোম্পানি নেমটা হচ্ছে হিউম্যানিটি।
তো হিউম্যানিটিটা আমরা একটু বসিয়ে দিই এখানে। বসিয়ে দেওয়ার পরে আমরা এরপরে যে ডেজিগনেশনের পার্টটা আছে ওই ডেজিগনেশনের পার্টে আমরা এখানে ম্যানেজিং ডিরেক্টর লিখে দিই এবং এরপরে ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু আমরা এখানে ধাপে ধাপে বসাবো। জাস্ট আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমাদেরকে 400-500-র মতো, হয়তো হতে পারে 400, 150, যতই হোক না কেন, এরকম করে আমাদেরকে অনেকগুলো ডেটা এন্ট্রি করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা জাস্ট ম্যানেজিং ডিরেক্টর বানানটা ঠিক করে দিই। এরপরে দেখেন আমাদের এখানে একটা ইনফরমেশন, একটা মিস গেছে, যেটা আমরা কার্ডে দেখতে পাচ্ছি, অ্যাড্রেস, রাইট? তো এখানে আমরা কি করব, একটা কলাম ইনসার্ট করতে পারি। আচ্ছা, এই সাইডে আমরা না করি, এটাকে আমরা ডিলিট করে দিয়ে পাশে ইনসার্ট করি, এটার ডেজিগনেশনের পাশে এখানে আমরা লিখে দিয়েছি অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা যখন আমরা লিখে দিই, চলুন আমরা এখানে অ্যাড্রেসটা লিখে দিই। লেখার পরে এখানে আমরা ধাপে ধাপে এই ইনফরমেশনগুলো, টাইপিংয়ের কাজগুলো, এগুলো আপনারা পারবেন, জাস্ট টাইপ করে দিবেন এবং জুম করে দেখে নেবেন যে অ্যাড্রেস থেকে শুরু করে যে ইনফরমেশনগুলো আপনার লাগছে, ইমেলগুলো, এগুলো বসাতে থাকবেন। অর্গানাইজ থাকার জন্য যেটা করবেন যে 2টা ফোল্ডার করে নেবেন, যখন একটা কার্ডের কাজ হয়ে যাবে ওই কার্ডটাকে ওইখানে পাঠিয়ে দেবেন, অর্থাৎ যেখানে কাজটা হয়ে গেল সেখানে 2টা সেক্টর করে নেবেন। এভাবেই আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। কাজটা দেখতে খুবই সহজ। এটাই ছিল আমাদের এই যে বিজনেস কার্ড থেকে এক্সেলের ডেটা এন্ট্রি। এতক্ষণ কিন্তু আমরা বিজনেস কার্ড থেকে ইনফরমেশন এক্সেলে নিয়ে গেলাম। এই কাজটা কিন্তু খুবই সহজ, কিন্তু একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, যখনই আপনি এই কাজটা করবেন, কাজটা করার সময় যাতে কোনো ভুল তথ্য না উঠে আসে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী লেকচারে।